আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। পূর্বের ক্লাসটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বিষয়ে। আজকের ক্লাসটি নিব ইম্পারেটিভ সেন্টেন্সের উপর। এই ইম্পারেটিভ সেন্টেন্সকে বাংলা ভাষায় বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। আপনি যখন এই যে অনুজ্ঞা শব্দটিকে একটু বিশ্লেষণ করবেন, এখানে অনেকগুলো বিষয় পাবেন। যেমন অনুজ্ঞার ভিতরে আছে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বা প্রস্তাব। আপনি দৈনন্দিন জীবনে কথা বলার সময় যদি কাউকে আদেশ করেন বা কোনো কাজে নিষেধ করেন অথবা কাউকে যদি উপদেশ দেন, কাউকে কোনো কাজ করার জন্য যদি অনুরোধ করেন অথবা আপনার কোনো পরিচিত মানুষকে কোথাও যাওয়ার জন্য যদি প্রস্তাব দেন, তখন ওই সকল বাক্য হবে অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা বা পরিচয়টা এইভাবে বলতে পারি: যেই বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বা প্রস্তাব বোঝায় সেই সব বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে নিই। প্রথম উদাহরণে আছে ব্রিং আ পেন, একটি কলম আনেন বা একটি কলম আনো। এটা হচ্ছে অর্ডার বা আদেশ। আবার যদি বলা হয় ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলিও না, এটা হতে পারে ফরবেড বা প্রহিবিটেড, যেটাকে আমরা বলতে পারি নিষেধ। আবার আপনি যদি সেটাকে আদেশ বিবেচনা করেন, তখন এই বাক্যটা আদেশও হতে পারে। যেমন ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলিও না, এটা আদেশও হতে পারে। আবার যদি বলা হয় অলওয়েজ টেল দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলো, এটা অ্যাডভাইস বা উপদেশ। আবার যদি কাউকে বলা হয় প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, এটা হতে পারে রিকোয়েস্ট বা অনুরোধ। আবার মনে করেন আপনার একটা কাজ করতে করতে বিরক্ত লেগে যাচ্ছে, আপনার ইচ্ছে করছে বাহির থেকে একটু হেঁটে আসতে, তখন আপনি যখন কাউকে বলেন লেটস গো আউট ফর আ ওয়াক, চলো বাইরে গিয়ে একটু হেঁটে আসি, এটা হচ্ছে প্রপোজাল বা প্রস্তাব। তাহলে এই বাক্যগুলো থেকে আমরা একটা বিষয় শিখতে পারলাম: যেই সকল বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বা প্রস্তাব বোঝায় সেই সকল বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স। এখন চলুন এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালীটা আমরা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটি স্ট্রাকচার দেওয়া আছে। আমরা এই দুটি স্ট্রাকচার একটু দেখে নিই। প্রথম স্ট্রাকচারে সর্বপ্রথম বসেছে ভার্ব। এই ভার্বের পরে আপনি অবজেক্ট অথবা অ্যাডভার্ব বসাতে পারেন। যেমন এখানে কয়েকটা উদাহরণ লক্ষ্য করুন। কাম হিয়ার, এই দিকে আসেন। এই যে হিয়ার, এটা একটা স্থান বোঝাচ্ছে, কাজেই হিয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার যদি বলা হয় গো দেয়ার, সেদিকে বা সেখানে যান, এটাও সেম একটা প্লেস, অ্যাডভার্ব বা প্লেস, এটাও অ্যাডভার্ব। আবার যখন কাউকে বলা হয় প্লিজ গিভ দ্য বুক, দয়া করে বইটি দেন, এইখানে দ্য বুক হচ্ছে অবজেক্ট, এটা অ্যাডভার্ব নয়, অবজেক্ট। ঠিক এইভাবে আমরা বলতে পারি নেভার টাচ ইট, কখনোই এটি ধরিও না, এখানে ইট হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম স্ট্রাকচার অনুসারে আমরা শিখলাম প্রথমেই বসবে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বা অ্যাডভার্ব থেকে যে কোনো একটা বসতে পারে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় যে স্ট্রাকচার আছে সেটা একটু লক্ষ্য করুন। স্ট্রাকচারে প্রথমে আছে লেট, লেটের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন বসে। মনে রাখবেন, লেট এমন একটি শব্দ যেটার পরে অলওয়েজ অবজেক্টিভ প্রোনাউন বসে। এই অবজেক্টিভ প্রোনাউন বসানোর পর আপনি বসাবেন ভার্ব। ভার্ব মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসানোর পরে আপনি অবজেক্ট অথবা অ্যাডভার্ব বসাতে পারেন। যেমন আমরা বলতে পারি লেট মি ডু ইট, এটি আমাকে করতে দেন। প্রিয় শিক্ষার্থী, এখানে মি হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি লেটের পরে আই এর অবজেক্টিভ ফর্ম আকারে মি বসেছে। এখানে মি মানে আমার কথা বলা হচ্ছে। লেট মি ডু ইট, এটি আমাকে করতে দেন। একইভাবে এর পরের বাক্যটি লক্ষ্য করুন। পরের বাক্যে আছে লেট আস গো আউট ফর আ ওয়াক। তাহলে এখানে আস হচ্ছে উই, ডব্লিউ ই, উই এর অবজেক্টিভ ফর্ম। এখানে আমাদের সকলের কথা বলা হচ্ছে। লেট আস, চলুন আমরা সকলেই যাই গো আউট ফর আ ওয়াক, হাঁটার জন্য বাইরে যাই। অথবা আমরা দুজন তিনজনও হতে পারি। আমরা দুই তিনজন যদি থাকি, আমরা এই দুই তিনজনকেও বলতে পারি যে লেট আস গো আউট ফর আ ওয়াক। লক্ষ্য করুন এখানেও আস এই অবজেক্টিভ ফর্মের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আকারে গো বসেছে। একইভাবে এর পরের বাক্যটা লক্ষ্য করুন। লেট হিম গো দেয়ার, হিম এটা হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম, তাকে সেইখানে বা সেই দিকে যেতে দেন। আবার যদি বলা হয় লেট হার কুক দ্য ডিনার, তাকে মানে মেয়েটিকে, এখানে হার হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম, মেয়েটিকে বা তাকে রাতের খাবার রান্না করতে দেন। আশা করছি এই দুইটা স্ট্রাকচার ফলো করে আপনারা এখন যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স সহজেই চিনতে পারবেন। আমাদের
ইম্পারেটিভ সেন্টেন্সের যে মূল স্ট্রাকচার সেই দুটোই এখানে দেওয়া আছে। এরপর থেকে আর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সমস্যা থাকবে না। এখন চলুন আমরা নতুন আরেকটি সেন্টেন্স শিখে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সকে বাংলা ভাষায় বলা হয় ইচ্ছা অথবা প্রার্থনাসূচক বাক্য। যখন কেউ কোনো বিষয়ে ইচ্ছা পোষণ করে অথবা কেউ যখন কারো প্রার্থনা বা ভালো কিছু আশা করে, তখন যেই বাক্যগুলো প্রয়োগ করা হয়, যেই ভাষায় কথা বলা হয়, সেই বাক্য বা সেই ভাষার ভাবভঙ্গিটাকেই বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যেই বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় সেই বাক্যকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আপনি প্রথমে বসাবেন মেই, এরপরে বসাবেন সাবজেক্ট, সাবজেক্টের পরে বসাবেন ভার্ব এবং ভার্বের পরে বসাবেন অবজেক্ট। মেই এটা নাউন হতে পারে, এটা একটা 12 মাসের মধ্যে একটা মাসের নাম মেই মাস। এটা আবার অপটেটিভ সেন্টেন্সের বেলায় সাবজেক্টের আকারে অপটেটিভ সেন্টেন্সকে রূপান্তরিত করার জন্য বসে। যেমন আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। মে আল্লাহ সেভ ইউ, আল্লাহ আপনাকে বা তোমাকে রক্ষা করুক। তাহলে এই যে দেখুন, এখানে মেয়ের পরে সাবজেক্ট হয়েছে আল্লাহ, কারণ এখানে সেভ করবেন আল্লাহ। তাহলে এই যে সাবজেক্টের পরে আমরা আবার বসিয়েছি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এই ভার্বের পরে বসিয়েছি অবজেক্ট ইউ। তাহলে আমরা এখান থেকে স্ট্রাকচার অনুসারে শিখলাম, মেয়ের পরে আপনি বসাবেন সাবজেক্ট, সাবজেক্টের পরে আপনি বসাবেন ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বসাবেন। একইভাবে দ্বিতীয় বাক্যটি একটি লক্ষ্য করুন, এখানে আছে লং লিভ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকেরা দীর্ঘজীবী হোক। প্রিয় শিক্ষার্থী, এখানে মে না বসে লং বসেছে। ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেয়ের জায়গায় মাঝে মধ্যে কিছু কিছু সেন্টেন্সে লং বসতে পারে, এই লং এর পরে সরাসরি ভার্ব বসবে। আমরা বলতে পারি লং লিভ আওয়ার প্যারেন্টস, লং লিভ মাই ফ্রেন্ডস, বা এইভাবে বিভিন্নভাবে আমরা লং শব্দটা অ্যাড করে অপটেটিভ সেন্টেন্সে কথা বলতে পারি। আবার যদি বলা হয় মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এখানেও দেখেন স্ট্রাকচার অনুসারে মেই বসেছে, কিন্তু আসলে আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে মে এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, এর পরে অবজেক্ট বসাতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে লং শব্দটাকেও মেয়ের জায়গায় এনে বসাতে পারেন। আশা করছি এই ক্লাসের মাধ্যমে ইম্পারেটিভ এবং অপটেটিভ এই দুটি সেন্টেন্স বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে ইন্সপায়ার করবেন, আর এই ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক, একটা কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন, যাতে পরবর্তী আমার বিশ্লেষণাত্মক ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।